এসআইআর আবহে হাকিমপুর চেকপোস্টে অনুপ্রবেশকারীদের ভিড়, অনুপ্রবেশকারীদের সেফ করিডোর হাকিমপুরের পরিস্থিতি সরেজমিনে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসআইআর আবহে হাকিমপুর চেকপোস্টে অনুপ্রবেশকারীদের ভিড়, অনুপ্রবেশকারীদের সেফ করিডোর হাকিমপুর থেকে অনেকেই এদেশ ছেড়ে সেদেশে চলে যাচ্ছেন এবং গতকালও আপনাদেরকে সেই ছবি দেখিয়েছিলেন এবং পরিস্থিতি সরেজমিনে হাকিমপুর যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুপ্রবেশকারীদের কাছে কি সেফ করিডোর হয়ে উঠছে এই হাকিমপুর এবং কেন তারা ভিড় জমাচ্ছেন এই হাকিমপুরে, সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। যদিও গতকাল আপনাদেরকে আমরা সরাসরি সেই হাকিমপুরের ছবিটা দেখিয়েছিলাম এবং সেখানে যারা এই হাকিমপুর থেকে বাংলাদেশে যাচ্ছেন তারা কিন্তু মুখে কুলু পেটেছিলেন এবং আজকে সেখানে হাকিমপুরে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো আপডেট দেবেন। সঞ্জিত, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এবার হাকিমপুর চেকপোস্টে সেখানে যেতে চলেছেন, কখন তিনি যাবেন কি জানতে পারছো? দেখো, আজকে প্রত্যেক দিনের ছবিটা কিন্তু একেবারে পাল্টে গেছে। যেটা হচ্ছে গত 8 দিন ধরে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বাড়ছিল, সেটা কিন্তু এখন দাঁড়িয়েছে মোট অফিসিয়ালি 1780 জন মতো গেছে। অর্থাৎ বিজিবি বিএসএফ ফ্ল্যাগ মিটিং করার পরে তাদেরকে হ্যান্ড ওভার করা হয়েছে এবং তাদের সবকিছু নথিপত্র নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু আজকে সকালে আমরা যেটা দেখেছিলাম, এক হিন্দু অনভিভূত বেশ করে 10 জন, মোট এই 10 জন কিন্তু আজকে ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই 10 জনের বিএসএফ কিন্তু তাদেরকে টেক আপ করেছে, অর্থাৎ তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের যাবতীয় তথ্য দেখছে। যেটা সূত্রে খবর জানা গেছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি যাচ্ছেন হাকিমপুর সীমান্তে। কিন্তু এই সীমান্তে গিয়ে বিএসএফ বিশেষ করে এই অনুপ্রবেশ নিয়ে বিএসএফ এর সঙ্গে কথা বলেন বা কি বলবেন, কি করবেন, এখন সেই ধাপে ধাপে জানা যাবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবরটা এসেছে, রাজ্যপাল তিনি আসছেন, অর্থাৎ উত্তর 24 পরগনার বিশেষ করে বসিরহাট মহকুমার যে স্বরূপনগর যে হাকিমপুর চেকপোস্ট রয়েছে, সীমান্ত রয়েছে, একদিকে সীমানা দেখবেন অর্থাৎ সীমান্ত এরিয়া পরিদর্শন করবেন, অন্যদিকে কিন্তু বিএসএফ যেসব আধিকারিক আসে তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু অনুপ্রবেশের প্রসঙ্গ উঠবে বলে এমনটা মনে করা হচ্ছে। কি পরিমাণে অনুপ্রবেশ এসেছিল, অবৈধ অনুপ্রবেশকারীরা কতজন এসেছিল, এটা নিয়েও মনে হচ্ছে রাজ্যপালের সঙ্গে সূত্রের যেটা খবর আধিকারিকদের সঙ্গে কথা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎই রাজ্যপালের হঠাৎ এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি জানো, এর আগেও আমরা যখন দেখেছিলাম যে সুন্দরবনে সফর করেছিল, তারপরে আজকে স্বরূপনগর সীমান্তে যে সফর, রাজ্যপালের এই গুরুত্বপূর্ণ মনে করছেন অর্থাৎ প্রশাসনিক আধিকারিকরা। তারা বলছেন যে যেভাবে আজকে হঠাৎই তার এই কর্মসূচির মধ্যে দিয়ে অর্থাৎ কি বার্তা দেন, অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে তিনি আরো কি বার্তা দেন সেটা নিয়ে রাজ্যবাসী যেমন আকুণ্ঠ থাকবে, অর্থাৎ কি শোনার অপেক্ষায় থাকবে, অন্যদিকে এই রাজ্যপালের ভূমিকা কি থাকবে অনুপ্রবেশকারী নিয়ে এবং তারা কি করতে চাইছেন আগামী দিনে, এইটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন প্রশাসনিক কর্তারা। এখনো পর্যন্ত যেটা খবর, রাজভবন থেকে রাজ্যপাল বেরিয়ে পড়েছেন, তিনি সোজা ওখান থেকে সোজা একেবারে বেড়াচাপা রোড ধরে তেঁতুলিয়া হয়ে একেবারে হাকিমপুর চেকপোস্টে আসবেন। এসে সেখানে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলবেন এবং অনুপ্রবেশকারী নিয়ে, যেহেতু সম্প্রতি এসআইআর লাগু হওয়ার পর থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট রাজনৈতিক বিশেষ করে শাসক বিরোধী একের ওপরে বিষাদঘাত উগড়ে দিচ্ছে, এই অনুপ্রবেশ নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ সূত্রের খবর। আর পাশাপাশি সীমান্ত নজরদারি অর্থাৎ সীমান্ত সুরক্ষা নিয়ে কি আগামী দিনে পরিকল্পনা আছে, এটাও কথা হতে পারে, এমনটা বিএসএফ সূত্রে জানা গেছে। ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।